আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল থাই স্যুপ। তো এটা হচ্ছে একটা স্পেশাল খাবার। তো এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটা পুষ্টিকর খাবার। তো এই খাবারটা বানানো খুবই সহজ। তো আজকে আমি এটাকে চিকেন থাই স্যুপ ভাবে বানিয়ে নিব। তো তাহলে চলুন দেখে নিই কীভাবে এই স্পেশাল চিকেন ভেজিটেবল থাই স্যুপটা তৈরি করতে হয়। তো এটার মধ্যে অনেক রকমের জিনিস আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি চাল, পোলার চাল নিয়েছি, ডাল নিয়েছি, তারপরে এখানে ডাঁটা শাক নিয়েছি, তারপরে নিয়েছি হেঁচি শাক, তারপর নিয়েছি কলমি শাক, ছোলা, ছেই, টমেটো, তারপর নিয়েছি এখানে কলা, আলু। তো সমস্ত উপকরণগুলো আমি এখন সিদ্ধ করে নেব। তো এখানে আমি হলুদ দিব এবং একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তো আপনারা যদি পরিমাণে বাড়িয়ে দেন শাক পাতা, তাহলে সবকটা উপকরণে চালও একটু বাড়িয়ে নিতে হবে। মানে এটা উপকরণটা এরকম হবে যে আপনি শাক পাতা যতটুকু দিবেন, চালটা তার চেয়ে একটু কম দিবেন এবং ডালটা তার চেয়ে একটু কম দিবেন। এভাবে আপনারা সব কিছু উপকরণগুলো একসাথে এভাবে সিদ্ধ করে নেবেন। তো আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি, যে আমি যেভাবে তৈরি করেছি, তো আপনাদেরকে আমি সেভাবেই দেখাচ্ছি। তো এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। তো এই দেখতে পাচ্ছেন কয়েকটা বলক দেওয়ার পরে এরকম সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চাল, ডাল, আলু এবং শাকপাতা, অন্য যে উপকরণগুলো আছে এখানে প্রায় 10 থেকে 12টি আইটেম দেওয়া আছে এখানে। তো সব কয়টি উপকরণ আমি সিদ্ধ করে নিয়েছি এভাবে। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো গ্রাশ করে নেব, তখন এটা পুরো মিহি হয়ে যাবে। তো এখন আমি বাকি রান্নাটা সেরে নিচ্ছি, এটা ঠান্ডা হতে থাক। তো এখন আমি যে চিকেনটা নিয়েছি মুরগির মাংস। তো মুরগির মাংসটা অনেকে আছে বাচ্চাদের খাওয়ায় এই থাই স্যুপটা, তখন আপনারা ব্লেন্ডার করে নেবেন ওই শাক পাতা এবং ওই উপকরণের সাথে সিদ্ধ করে নিলেই হবে। তো আমি 3 বছর বাচ্চার জন্য করতেছি বা বড়দের জন্য করতেছি। তো তার জন্য আমি এখন চিকেনটা এভাবে গোটা গোটা করে কেটে তারপর এটাকে আমি দিব থাই স্যুপের মধ্যে। তো তার জন্য আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। তো চিকেনটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা এবং জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখানে কোনো হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করব না, যেহেতু এটা বাচ্চা খাবে তার জন্য। তো এখন আমি এই মশলাটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর এলাচ এবং দারচিনি এগুলো দিয়েছি। তো এখন আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলো দেওয়ার পরে আমি চিকেনটাকে এরকমভাবে রান্না করব যে উপরে যাতে তেলটা ভেসে আসে। তো আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে, কিন্তু কষানো হলে কী হবে, চিকেনটা তো সিদ্ধ করতে হবে। তার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন এই পানিটা আমি শুকিয়ে নিব এবং চিকেনের গায়ে গায়ে যাতে তেল ভেসে আসে এই পর্যন্ত রান্না করে নিব এটাকে। তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে গায়ে তেল ভেসে এসেছে। তো এই পর্যায়ে আমি এই রান্নাটাকে নামিয়ে নিব। তো এইভাবে ভালোভাবে রান্না করে নেবেন যাতে করে তেলটা উপরে ভেসে আসে এবং মাংসগুলো অনেক সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ চলে আসে। তো এতক্ষণ রান্না করার পরে আমার মাংসটা এরকম হয়ে গেছে। তো এখন আমি
বাকি কাজটা সেরে নেব। এখন আমার ব্লেন্ড করে নিতে হবে সেই উপকরণগুলো, সিদ্ধ করা উপকরণগুলো। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এই যে দেখেন সিদ্ধ করা উপকরণগুলো ঠান্ডা হয়ে এসেছে। তো আপনারা এটা একটু হালকা ঠান্ডা করে তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। তো আমি এখন এটাকে মিহি করে ব্লেন্ডার করে নিব। তো এর মধ্যে কিছু পানি দিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে ব্লেন্ড করতে। তো এখন আমি এটাকে মিহি করে ব্লেন্ডার করে ফেলবো। এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ব্লেন্ডার করার পরে এটা পুরো একদম মিহি হয়ে গেছে। তো এটা ফিটারের বান দিয়েও চলে যাবে, বাচ্চা অনায়াসে খেতে পারবে। আপনার 4 মাসের বয়সের বাচ্চা থেকে শুরু করে আপনার 3 বছর 4 বছর বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। যে বাচ্চারা বড় তাদেরকে বাটিতে করে চামচে খাওয়াবেন, আর একদম ছোট বাচ্চাদের আপনারা ফিটারে খাওয়াতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে বাগার দিয়ে দিলাম। বাগার বলতে এটা মাংসটার মধ্যেই ঢেলে দিলাম। তো এখন আর আমার আলাদা করে বাগার দিতে হবে না, যেহেতু মাংসের গায়ে গায়ে তেল চলে এসেছে। তো এই মাংসটার মধ্যে এটা আমি এখন মিলিয়ে দিলাম। তো এখন এই থাই স্যুপটা বলক চলে আসলে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো এই তো আমার রান্নাটা হয়ে গেল। তো চিকেন ভেজিটেবল থাই স্যুপ। তো এইভাবে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।